জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আগামীকাল আসতে চলেছে পুরুষোত্তম মাস বা মলমাসের একাদশী। এই একাদশী কমলা একাদশী বা পরমা একাদশী নামেও পরিচিত। আমরা আজকের ভিডিওতে জেনে নেব যে এই একাদশী ব্রতের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। একাদশী পালনের সময়সূচি কি রয়েছে, সারা বিশ্বের পালনের সময়সূচি, এছাড়াও জেনে নেব এই একাদশীর ব্রত পালনের নিয়ম কি রয়েছে। যেহেতু মলমাস, কিভাবে আপনার একাদশী ব্রতটি পালন করবেন, বিষ্ণুর পুজো করবেন কিভাবে, কি কি জিনিস অর্পণ করতে হবে এই দিনে, কি নিয়ম রয়েছে, এই মন্ত্র সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ভিডিওর শেষে জেনে নেব যে এই ব্রত মাহাত্ম্য কথা কি রয়েছে আর আপনারা কেন এই ব্রত পালন করবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারা এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হতে পারে। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। প্রথমে জানিয়ে রাখি, এই কমলা একাদশী বা পরমা একাদশী আপনারা কেন পালন করবেন আর কিভাবে পালন করবেন। এই একাদশী সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র ও বিরল একটি তিথি, যা প্রতি 3 বছর অন্তর চন্দ্রবর্ষ অনুযায়ী মলমাস বা পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষে পালিত হয়। এটি ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য এবং জাগতিক সমৃদ্ধি ও আধ্যাত্মিক মুক্তির উদ্দেশ্যে উপবাস করে পালন করা হয়ে থাকে। পরম একাদশী কেন পালন করবেন? স্কন্দ পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং মহারাজ যুধিষ্ঠির কথোপকথনে এই একাদশীর অসীম মহিমা বর্ণিত হয়েছে। এই তিথিতে উপবাস করলে মানুষের অতীতের সমস্ত রকম পাপ কর্ম এবং নেতিবাচক কর্মফল দূর হয়। শাস্ত্রমতে পরমা একাদশীর ব্রত পালন করলে মানুষের জীবনে সমস্ত প্রকার দৈন্য এবং দারিদ্রতা দূর হয়। এটি আত্মশুদ্ধি প্রদান করে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জাগ্রত করে, মোক্ষ বা চূড়ান্ত মুক্তির পথ সুগম করে। কিভাবে পালন করবেন এই ব্রত পালনের জন্য দশমী তিথি থেকে আপনাদের নিয়ম শুরু করতে হবে। অর্থাৎ একাদশীর আগের দিন আপনাদেরকে রাত্রে 10-11টার মধ্যে খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হবে, দন্তমার্জন করে নিয়ে তারপরের দিন সূর্যোদয়ের পর থেকে কিন্তু একাদশীর ব্রতের উপবাস শুরু হবে। একাদশীর দিন চাল, ডাল, গম, আটা, ওটস, চিয়া সিডস, যে কোনো শস্য জাতীয় খাবার, রবি শস্যর যেগুলি অন্তর্ভুক্ত সেগুলি কিন্তু একেবারেই বর্জনীয়। আপনারা নির্জলা উপবাস যদি না করতে পারেন, সক্ষম না হন, তাহলে দুধ, ফল, বাদাম জাতীয় খাবার গ্রহণ করতে পারেন। এছাড়াও আপনারা সবজি সেদ্ধ করে খেতে পারেন সন্দক লবণ সহযোগে। সবুজ শাকসবজি নয়, পেঁপে, কুমড়ো, রাঙালু, আলু ইত্যাদি দিয়ে যে সমস্ত সবজি বানানো যায়, এই সমস্ত সবজি সিদ্ধ করে খেতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু আপনার সূর্যমুখী তেল ব্যবহার করবেন না, ঘিয়ের ব্যবহার করবেন। আর সন্ধক লবণ কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। অন্যান্য দিনে যে লবণ ব্যবহার করেন সেটি কিন্তু এখানে ব্যবহার করা চলবে না। এর পরবর্তীতে আপনারা আর কি করবেন চলুন জেনে নিই। ড্রাই ফ্রুটস খেতে পারবেন। অবশ্যই এই দিনে দুধের তৈরি যে কোনো খাবার বা মিষ্টান্ন আপনি গ্রহণ করতে পারবেন। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা এবং তুলসী গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিষ্ণুর পুজো কিভাবে করবেন তা তো আমরা জানবই, তবে তার আগে জেনে নেব যে একাদশীর তিথি কখন থেকে শুরু হচ্ছে। পরমা একাদশীর তিথি শুরু হচ্ছে 21শে জ্যৈষ্ঠ, 10ই জুন বুধবার রাত্রি 7:49 থেকে শুরু হচ্ছে পরমা একাদশীর তিথি এবং এই একাদশীর তিথি সমাপ্ত হবে 27শে জুন 2026 সালের 11ই জুন বৃহস্পতিবার সন্ধে 6:08 মধ্যে।
অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী এই একাদশীর উপবাস রয়েছে 27শে জ্যৈষ্ঠ বাংলার 1433 বঙ্গাব্দে, ইংরেজির 2026 11ই জুন বৃহস্পতিবার এই দিনে কিন্তু একাদশীর উপবাস রয়েছে। কমলা একাদশী বা পরমা একাদশী যেই নামে ধরুন না কেন, এবার চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে আপনারা বিষ্ণু দেবের পুজো করবেন। তারপরে আমরা পারণের সময়সূচি জানাবো। প্রথমে আপনারা সকাল সকাল ঘুম থেকে ঘর বাড়ি পরিষ্কার করে, অর্থাৎ ঘুম থেকে বন্ধুরা এখানে বলে রাখি যে আপনি ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন একাদশীর দিন। এটি কিন্তু খুব পবিত্র এবং দেবতাদের আগমনের সময়, তাই ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ার চেষ্টা করুন এবং ওঠার পরে আপনার বাড়ির সমস্ত কাজ কিন্তু সেরে নিয়ে আপনি খুব তাড়াতাড়ি স্নান সেরে নিন। যদি সম্ভব হয় গঙ্গায় যদি স্নান করতে পারেন তো খুবই ভালো হয়। তা যদি সম্ভব না হয় তাহলে বাড়ির জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন, অথবা স্নান করার পর ঠাকুর ঘরে এসে কিছুটা গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিতে পারেন। শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর পুজোয় সংকল্প নিন এবং তারপর বিষ্ণুর পুজোর জন্য আপনার একটি জলচৌকি পেতে নিন। তারপর হলুদ বস্ত্র পেতে তার উপর বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করবেন। তাতে যদি মা লক্ষ্মী এবং সামনের ঘর স্থাপন করবেন। মা লক্ষ্মীর ঘট যেভাবে স্থাপন করেন ঠিক আম্রপল্লব দিয়ে সেইভাবেই আপনার এই বিষ্ণু দেবের ঘরটি কিন্তু স্থাপন করবেন। একটা কথা বলবো বন্ধুরা, যদি সম্ভব হয় লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি যদি আপনাদের থাকে, যদি ছবি থাকে বা চিত্রপট থাকে বা মূর্তি থাকে, সেই ছবিপটে কিন্তু পুজো করুন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবং ঘর স্থাপন করা হয়ে গেলে তারপরে যে সমস্ত নৈবেদ্য এনেছেন এই দিনকে হলুদ ফুল রাখবেন, তুলসী পাতা রাখবেন, আর কিছুটা চন্দন রাখবেন এবং মিষ্টান্ন হিসেবে আপনারা সাদা বাতাসা বা অন্যান্য যদি কোনো ভোগ প্রসাদ দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি বিষ্ণুদেবকে এবং মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন তুলসী পাতা সহযোগে। এছাড়াও বন্ধুরা এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুকে চরণে চন্দন সহযোগে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি উচ্চারণ করে তুলসী পাতা অর্পণ করবেন এবং একইভাবে এই মন্ত্র 3 বার উচ্চারণ করে গাঁদা ফুল বা হলুদ রঙের যে কোনো ফুল আপনারা অর্পণ করতে পারেন বিষ্ণুদেবের চরণে। এবার এর পরবর্তীতে শ্রী হরি বিষ্ণুর পুজো করলে কিন্তু আপনাদের মা লক্ষ্মীরও পুজো করতে হবে। শ্রীহরি দেবের সাথে মা লক্ষ্মীর পুজো করলে শ্রীহরি বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন। সেই কারণে মা লক্ষ্মীর জন্য এদিন একটি পদ্ম ফুল আর বেল পাতা অবশ্যই অর্পণ করবেন মা লক্ষ্মীর চরণ যুগলে। চন্দন সহযোগে ফুল অর্পণ করবেন। এরপর আপনারা ধূপ এবং দীপ দেখিয়ে আরতি করবেন এবং নিজের মতন করে আপনাদের পুজো সম্পন্ন করবেন। আপনারা এই দিন ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার এই একই মনে ভক্তি ভরে জপ করতে পারেন এবং বিষ্ণু দেবের সহস্র নাম পাঠ করলে অত্যন্ত ভালো ফল মিলবে একাদশীর দিন। এবার জেনে নেওয়া যাক বন্ধুরা, এবার জেনে নেব যে সারা বিশ্বে পারণের সঠিক সময়সূচি পঞ্জিকা মতে। পারণের সঠিক সময় থাকতে চলেছে বাংলা 1433 বঙ্গাব্দে 24শে জ্যৈষ্ঠ 2026 12ই জুন 2026 শুক্রবার। যেই দিনে আপনারা একাদশীর উপবাস করবেন তার ঠিক পরের দিন সূর্যোদয় হওয়ার পর থেকে শুরু করে 9টা বেজে 23 মিনিটে পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু একাদশীর পারণ সম্পূর্ণ করতে হবে। সূর্যোদয় হচ্ছে ভোর 4টে বেজে 55 মিনিটে, অর্থাৎ 5টা থেকে শুরু করে সকাল 9টা বেজে 23 মিনিটের মধ্যে আপনাদের পারণ ক্রিয়া সম্পূর্ণ করতে হবে ভারতের সমস্ত জায়গায়। যারা এই ব্রত পালন করবেন তারা অবশ্যই একটিবার হলেও শ্রবণ করুন ব্রত মাহাত্ম্য কথা, অর্থাৎ এই একাদশীর ব্রত কথা পাঠ করলেও হবে। আমি এখন আপনাদের পরমা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি পাঠ করে শোনাব। ওম নমো ভগবতে বাসুদেবায়। পরমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর বিধি বা কী
দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখভোগ, মুক্তি, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাপিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রী ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনোই বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়ঙ্গদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষদের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। বলো, এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হ্যাঁ বিদ্বান, এই জগতে মানুষ তার পূর্বসঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউ ধনসম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎপাত্রে দান করিনি। তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখানে থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না, কেননা পতিহীনাকে দুর্ভাগ্য বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়ে দিন যাপন করুন। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মণিশ্রেষ্ঠ কৌণ্ডিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সস্ত্রী মুনিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তাঁর পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। তারপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দারিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন, বিদ্যা, স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার গমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দারিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদের বলুন। এই কথা শুনে মুনিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে পরমা নামে সর্বশ্রেষ্ঠ এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন, সম্পত্তি, ধনসম্পদ আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী, পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্যই তোমরা এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌণ্ডিন্য মুনির উপদেশে পতিপত্নীর উভয়ে একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশীর ব্রত পালন করলেন। এই ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিদের দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হলো। যে মানুষ এই একাদশীর ব্রত পালন না করে তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হয় না। বহু পুণ্যকর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশীর ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয়বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। অতঃপর পরমা একাদশীর ব্রত কথাটি সমাপ্ত হইল। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।